দেখো 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 ভিডিও স্টার্টিংয়ে কেমন গিলতে শুরু করেছে, লজ্জাও নেই। ভিডিও শুরুতে গপ গপ করে খাচ্ছে। আরে গপ গপ করে কেন খাবো না ভাই? 27শে নভেম্বর ছিল এই বছরে আমার কিন্তু লাস্ট বিয়ে বাড়ি, এবং ওখানের ফুড কোয়ালিটি এত ভালো ছিল, তার সাথে সাথে বিয়ে বাড়িটাও যে গিয়েই কিন্তু আমি কনের সাথে দেখা করি, একদম সোজা চলে যাই স্ন্যাক্সের সেকশানে। কি কি খাবার ছিল অবশ্যই ভাগ করে নেবো, দুই একটা খাবার বাদ দিয়ে বাকি সবই ছিল দুর্দান্ত, মানে কি বলবো। তো এই হচ্ছে গেটটা দিয়ে ঢুকছি, দেখো লেখা আছে মৌমিতা ওয়েটস, তথাগত মৌমিতা সেন ওর নাম, যার বিয়েতে আমি গিয়েছিলাম। আর পাশে দেখো বকবক করছি কারণ জুসটা যেটা আমি নিয়েছিলাম অতীব জঘন্য খেতে ছিল। এইটা হচ্ছে আমার একটা বিয়েবাড়ির ব্যাড এক্সপিরিয়েন্স। পাশেই তোমরা দেখতে পেলে ঢুকেই অনেক নানা পরিচিত মানুষের সাথে আলাপ হচ্ছিল। তো এই হচ্ছে বিয়েবাড়ির ভেতরটা, সামনেই কিন্তু চলছে সিনেম্যাটিক ভিডিও, এবং সাথে কিন্তু এখানে সিনথেসাইজার বাজছিল, সেটাও তোমাদেরকে অবশ্যই ভিডিও স্টার্টিংয়ে দেখাবো। মানে ভেতরটা জাস্ট দেখো। এই রয়েছে আমাদের বিয়ের কনে, যার নাম হচ্ছে মৌমিতা সেন। খুব সোভারলি ওকে সাজানো হয়েছিল, আমারও সাজটা ভীষণ ভালো লাগে। ওকে আগেই আমি বললাম যে চল আগে ভিডিও একটা ফটো তুলে নিই, এরপরে ভিড় হয়ে যাবে আর ফটো তুলতে পারবো না। আর ভিডিওটা কন্টিনিউ আমার ভাই করছিল, আর ভাইকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। সাথে সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিয়ের মণ্ডপ, যেখানে ওদের বিয়ে হবে। কি সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট দেখো, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল এই জায়গাটা পার্টিকুলার। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। লাইটিংটাও সেরা করেছে, টুনি লাইটের ঠিক মানে সরু সরু দড়ির মধ্যে টুনিগুলো লাগিয়ে না, মানে একটা অন্যরকম লাগছিল, একটা রাজকীয় ভাব আসছিল আমার সাজানোটা। এই হচ্ছে স্ন্যাক সেকশন, যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ 10-12টার ওপর আইটেম করেছিল। চিকেন রেশমি কাবাব, গন্ধরাজ চিকেন থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, তার সাথে ছিল হচ্ছে গাজরের হালুয়া, কফি, ওদিকে ছিল হচ্ছে দই বড়া, পাপড়ি চাট, ধোকলা, আরও প্রচুর প্রচুর আইটেম ছিল। দেখতেই পেলে তোমরা এরকম চিকেন কাবাবটা মানে ওখানে সাজানো রয়েছে, ওখান থেকে বার করে ওনারা গন্ধরাজ চিকেন অথবা রেশমি চিকেন কাবাবে বের করে প্রিপারেশন করে নিচ্ছেন। আর এই মেশিনগুলোর ভেতরেই কিন্তু খাবারগুলো গরম করা হচ্ছিল। গন্ধরাজ চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি, যেটা আমি জাস্ট নিয়ে নিলাম। দেখো দেখতেই পাচ্ছ, গন্ধরাজ চিকেনটা ভালো না লাগার কারণ হচ্ছে আমি ফুড ফেস্টিভ্যালে বর্ধমানে এর আগে ট্রাই করেছিলাম, বাট এবারে এখানে যখন ট্রাই করলাম না, চিকেনটা একটু তিতকুটে লাগছিল। মানে আমার যেটা মনে হলো লেবুর যে রসটা বেশি পরিমাণে চিপে দেওয়ার জন্য, দেখবে লেবু অনেক বেশি চিপে দিলে একটু তিতকুটে লাগে। এই রয়েছে গন্ধরাজ লেবুর পাতা, তো সেই কারণে এই চিকেন আইটেমটা আমার খুব একটা ভালো লাগেনি। বাট ভিডিও স্টার্টিংয়ে মানে এই যেটা আমি খাচ্ছি, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এটা আমি দুবার নিয়েছিলাম, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এই আইটেমটা পার্টিকুলার দেখো, আমার আশেপাশের লোকে এই আইটেমটাই বেশি খাচ্ছে। তো ভাইকেও আমি বললাম যে তুই কি খাবি, বললো হ্যাঁ হ্যাঁ তুই আগে ভিডিওটা করে নে। ও আর আমি দু প্লেট করে নিয়েছিলাম, মানে এক একটা প্লেটে 4 পিস করে ছিল, সত্যি খেতে ভালো ছিল। আর এই যে বিয়ের মণ্ডপটা সাজানো ফুল দিয়ে ভীষণ ভালো লাগছিল দেখে। আমার এই সাজানোটা না, বিয়ে বাড়ির এই মণ্ডপ সাজানোটা স্পেশালি ভীষণ ভালো লাগে, আমি সেই কারণে এই জায়গাটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর এই ভদ্রলোক ইনি সিনথেসাইজার বাজাচ্ছিলেন, পুরো একদম প্রফেশনালি এত সুন্দর সিনথেসাইজার উনি বাজাচ্ছিলেন যে মনে হবে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আরামসে শুনতে পাবে তোমরা। বিভিন্ন ধরনের পুরনো নতুন যে ধরনের গানগুলো খুবই আমাদের চর্চার মধ্যে থাকে, যে গানগুলো শুনতে আমরা খুব পছন্দ করি, সেই সমস্ত গান কিন্তু বাজছিল এখানে। আর এই হচ্ছে লাইটিংটা, দেখো লাইটিংটা কি সুন্দর মনে হচ্ছে না, একটা ঝলমলে আলোর নিচে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, আর নিচে সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতন খাচ্ছে। আমি তোমাদের চাট সেকশনটাও দেখিয়ে দেবো। চাট মিন্স হচ্ছে যেখানে দই বড়া, ধোকলা, পাপড়ি চাট, আলু চাট, এই অপশনটা ছিল। তার সাথে সাথে বাকি বিয়েবাড়িটাও ঘুরে দেখাবো। কত লোক দেখো, প্রচুর লোক কিন্তু ইনভাইটেড ছিল, মানে প্রচুর গেস্ট এসেছিলেন, এটা আমি দেখে বুঝতে পেরেছি। আর এই রয়েছে স্ন্যাক সেকশন, এখানে কিন্তু 24/7 ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে যাচ্ছিলেন। ওনাদের সার্ভিসিংটা কিন্তু খুব ভালো ছিল। ক্যাটারিং সার্ভিসের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ক্যাটারার, কোথাকার আমি সঠিক বলতে পারবো না, বাট সার্ভিসটা আমার বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে। আর প্রতিটা মানুষ দেখো সবাই ভিডিও করছে, ম্যাক্সিমাম মানুষ খাচ্ছে, তার মাঝখানে আমি কিন্তু 1 কাপ কফি নিয়ে নিলাম। কফিটা হাতে নিয়ে ভাইকে সার্ভও করিনি, সঙ্গে সঙ্গে আমাকে বলছে পাশে ওটা কী রে, আমি বললাম গাজরের হালুয়া। এই দিদি একটু নে না রে, আমি একটু কফিটা খেতে দে ভাই, বললো না আগে নে। তো ঠিক আছে, গাজরের হালুয়াটা নিয়ে ফার্স্ট আমি একটু টেস্ট করে নিলাম, টেস্ট করে নিয়ে কফিটা খেয়ে চলে গেলাম সবার সাথে মিট করতে। আর এই ভদ্রলোক ইনি আমার ভাই, বললাম যে এই জুসটা নে, এই জুসটা কিন্তু জিরে মানে ওই জল জিরা দিয়ে তৈরি করেছিল, কিন্তু না উনি একখানা অরেঞ্জ জুস নিলেন আর আমাকে বললেন যে তুই কি একটুখানি খাবি। আলাম না, আমি ওসব অরেঞ্জ জুস খেতে পারবো না। আর মাঝখানে এই যে পিকচারটা দেখছো, এটা কিন্তু রয়েছে ফায়ারি পানের সেকশন। এরপরে চলো তোমাদের চাট সেকশন দেখিয়ে দিই। এই রয়েছে দই বড়া, দই বড়ার সাথে এই যে তেঁতুলের চাটনিখানা, উফ এত টেস্টি ছিল। আমি অবশ্য দই বড়াটা খাইনি, দই বড়াটা খুব কমন লাগে আমার।
তার থেকে ও আমাকে বললো তুই পাপড়ি চাট নে। আমি বললাম তুই খাবি তো? আমি কিন্তু পুরোটা খাবো না, আমার এত কিছু খাওয়া যাবে না। তো এই নিয়েছিলাম পাপড়ি চাট প্রথমে একটা, তারপরে ও আবার খেতে চাইলো বলে আরও একটা নিয়েছিলাম। চাটটা সত্যিই ভালো করেছিল। ধোকলার যে ক্রাঞ্চ মানে যে পাটটা গুঁড়ো হয়ে গেছিলো সেটাও কিন্তু ওরা পাপড়ি চাটে দিচ্ছিলো। পাশে এই অপশানটা কিন্তু ধোকলার অপশান। যারা ধোকলা পছন্দ করছিল তারা ধোকলা খাচ্ছিল, বাট ম্যাক্সিমাম লোক আমি যেটা দেখলাম চাট খাচ্ছিল, কারণ চাট কিন্তু খেতে বেশি ভালো লাগে। সো এই হচ্ছে মেন কোর্সে ঢুকে গেলাম। নন ভেজদের জন্য পুরো আলাদা বসেই খাওয়ানোর জায়গা ছিল, আর ভেজদের জন্য কিন্তু বুফে সিস্টেম করেছিল। মেন কোর্সে প্রথমেই ছিল মাটন কাটলেট, যেটা আমাদের পাতে অলরেডি সার্ভ করা হয়েছে। সসটা কিন্তু অলরেডি আমাদের প্রত্যেকের টেবিলে আলাদা আলাদা করে রাখা ছিল, যার যতটা কোয়ান্টিটি দরকার নিয়ে নিতে পারে। আমি অল্প নিয়েছিলাম, তার সাথে সাথে স্যালাড। আমি বলেছিলাম একটু পেঁয়াজ দিতে, বাট পেঁয়াজটা একটুখানি দিয়ে চলে গেল। মাটন কাটলেটটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তারপরের অপশন ছিল আচারি চিকেন, আর তার সাথে কিন্তু মশলা কুলচা, যেটা খুবই সফট ছিল। চিকেনটাও খেতে খুব ভালো ছিল। আচারি চিকেনটার মধ্যে একটা আমের আচারের ফ্লেভার পাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার পাতে কিন্তু আমের আচার পড়েও ছিল। আমি এই আচারি চিকেনটা আরও একবার নিয়েছিলাম। আমার ভাইয়ের খুব একটা আচার ভালো লাগে না, ও নেয়নি, বাট আমার খুব ভালো লেগেছিলো। তারপরে পাতে দেওয়া হয় গরম গরম মাটন কষা, যেটাকে দেখে আমার কিন্তু গোলবাড়ির মাটন কষার কথা মনে পড়ে যায়। এর সাথে ওনারা সার্ভ করছিলেন কিন্তু ডিম, ঘি এবং চিকেন, তার সাথে ড্রাই ফ্রুটস দিয়ে করা ফ্রাইড রাইস, যেটা খেতে খুবই ভালো ছিল। আর এই রয়েছে মেনু কার্ড। ফ্রাইড রাইসটা আমি অ্যাকচুয়ালি স্কিপ করেছিলাম, তার কারণ হচ্ছে আমার ফ্রাইড রাইস যদি এর সাথে আমি খেতাম আমার একটু গাটা গোলাচ্ছিল, যার জন্য আমি খাইনি। তো ভাই আমাকে বললো যে তুই কি মিস করলি দিদি, ফ্রাইড রাইসটা কিন্তু সত্যি দারুণ করেছে, এত ভালো করে ঘি দিয়ে প্রিপারেশন করেছে। তাই বললাম তুই খা, আমি মাটন কষাটাই খাবো। তো মাটন কষাটা আমার এতটাই ভালো লেগেছিলো যে আমি বার দুয়েক নিয়ে ফেলি, এবং ভাইয়েরও ভালো লেগেছিলো। আর নেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে আমি সলিড পিস চাইছিলাম মাটন কষা, যার জন্য আমাকে চেয়ে চেয়ে নিতে হয়। এরপরে কিন্তু ছিল বেকড রসগোল্লা, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আরও একটা গুলাব জামুন ছিল, তার সাথে ছিল আইসক্রিম। বেকড রসগোল্লার কথা মনে পড়তে আমি বলি, বেকড রসগোল্লাটা যখন দিতে এসেছিলো আমি বারণ করে দিই, কারণ আমি মিষ্টি খাবো না। আমার ভাই বললো কী বারণ করলি ওটা, আমিও পেলাম না। আমি বললাম বেকড রসগোল্লা, বলে ডাক 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 আমি খাবো। না তুই বেক রসগোল্লা খাবি, বলে হ্যাঁ তোর বাগেরটাও নিবি, বারণ করবি না। নাই করে 3খানা বেক রসগোল্লা ও কিন্তু খেয়ে ফেললো। আমাকে বললো দিদি তুই বাঙালি নামে কলঙ্ক, বাঙালি হয়ে যদি বেক রসগোল্লা না খাস, আমাদের কিন্তু আভিজাত্যই রসগোল্লা। এলাম ভাই তুই খা, তোর তো ভালো লাগছে, তুই আমার ভাগেরটা খা। বলো অবশ্যই খাবো। এমন করে খাচ্ছিল, মুখের এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছিল পুরো রাংতা কাগজটা ভাই খেয়ে নেবে। প্রত্যেকেই বলছিল সত্যি খাওয়ার আইটেমগুলো প্রতিটা ভীষণ ভালো করেছিল। আমি তার সাথে সাথে ও যখন রসগোল্লা খেতে মত্ত, আমি আরেকখানা মাটন কাটলেট নিয়ে নিই। পরবর্তীকালে ও নিয়েছিল, যদিও মাটন কাটলেটটা এতটাই ভালো ছিল যে আরও একবার না নিয়ে পারিনি, কারণ আমি একটু চিকেন মাটন খেতে ভালোবাসি। মাটনটা যদিও এখন আর খাই না, বাট এইবারে বিয়েবাড়ি থেকে মোটামুটি বছর দুয়েক পরে মাটনটা আমি খেলাম। লাস্ট খেয়েছিলাম বিরিয়ানির ভিডিওটা যখন করেছিলাম, 2 বছর হবে না, একটু কমই হবে, ভুলই বললাম। তো যাই হোক, সকলে আমাকে বললো যে ভিডিও করা ডান হলো। এলাম না, খাচ্ছি আর ভিডিও করছি। বলছি সিরিয়াসলি বেশ ভালোও লাগে তুই যেভাবে ভিডিও করিস। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ডান হয়ে গেল। চলো এবার ওপর থেকে তোমাদের বিয়েবাড়ির ভিউটা দেখিয়ে দিই। রাত্রিবেলা কি সুন্দর আলোর রোশনাইতে ঝলমল করে উঠছিল, যেন হাজার রঙিন তারা ঠিক একটা জায়গায় এসে জড়ো হয়েছে। আর এরপরে চলে যাই সোজা ফায়ারি পান সেকশানে। এই পানটা কিন্তু আমি 2বার খেয়েছিলাম, কারণ প্রথম ভিডিওটা ঠিকঠাক আমার ভাই নিতে পারেনি, ওই যে আমি হাত নাড়াচ্ছি, এটা প্রথম ভিডিও শট। তারপরে আবার আমি ফায়ারি পানের সেকশানে চলে যাই। আমাকে বললো কি আছে আরেকটা ভিডিও করে নিবি। ফায়ারি পানটার সময় খাওয়ার সময় আমার একটু ভয়ই লাগছিল যে মুখটা যদি পুড়ে যায়। প্রথমবার যখন টেস্ট করতে যাই, ভাই বললো যে মুখ পুড়ে গেলে আমাকে কিন্তু বলতে আসবে না যে মুখে জ্বালা করছে। ওরাও আমাকে বললো ভয়ের কোনো কারণ নেই দিদিভাই, একটুখানি মুখের হাঁটা বড় করবেন। ওনারা জিজ্ঞাসা করছিলেন যে আমি কোনো ভিডিও করি নাকি। আমি বললাম হ্যাঁ আমার একটা চ্যানেল আছে। তারপরে কিন্তু ওরা এই গ্যাস লাইটটা দিয়ে ফায়ারটা অন করে দেয়। এবার আমি তারপরে ভাবছি মুখটা পুড়বে না তো, বড় করে হাঁ করেছে, টকাশ করে ঢুকিয়ে দিল মুখের ভেতর। ফায়ারি পানটা যখন মুখের ভেতরে নিলাম, সিরিয়াসলি ফার্স্ট টাইম যখন ট্রাই করেছিলাম এত ভালো লেগেছে, পুরোটা ভেতরে মেল্ট হয়ে গেছিলো। এই ছিল আজকের ভিডিও বিয়ে বাড়ি। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী